হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, গাজী স্যারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর গণিতের যে দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশন, এই সেট এবং ফাংশনের যে বেসিক, সেই বেসিক নিয়ে আমরা আলোচনা করব। সেট এবং ফাংশনের অধ্যায়ের যে বেসিক, এই বেসিকটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই বেসিক যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু তোমার এমসিকিউ সিকিউ এক মার্কও কিন্তু তোমার ছুটে যাবে না। আসো আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসে ফিরে যাই। প্রথমে আমাদের জানতে হবে সেট। দেখো তো, সেট বাস্তব এবং চিন্তা জগতের সমস্ত বস্তুর একটা সুসংজ্ঞায়িত সমাবেশকে সেট বলা হয়। সেটা কেমন? যেমন মনে করো যে তোমার নবম শ্রেণীর শিক্ষার্থীদের সেট যেমন হতে পারে এমন: রহিম, করিম, সেলিম, তিনজন শিক্ষার্থীর একটা সেট। এখন এই তিনজন শিক্ষার্থীর একটা সেট, যখন আমি এটাকে এই তিনজন শিক্ষার্থীর নাম লিখছি, যদি আমি এইটাকে এর দুই মাথায় যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যুক্ত করে দেই তাহলে কিন্তু এটা একটা সেট প্রকাশ করবে। এখন এই সেট প্রকাশের বিভিন্ন সেট তুমি কি দিয়ে প্রকাশ করবে? যেমন তুমি এ দিয়ে প্রকাশ করতে পারো সেট, বি দিয়ে প্রকাশ করতে পারো, এরকম সি দিয়ে প্রকাশ করতে পারো, আবার এক্স ওয়াই জেড দিয়ে প্রকাশ করতে পারো, এক্স ওয়াই জেড দিয়ে প্রকাশ করতে পারো, এ বি সি ডি এক্স ওয়াই জেড, তোমার যে কোনো কিছু দিয়ে কিন্তু তুমি সেট প্রকাশ করতে পারো। দেখো, আমরা যদি জোড় সংখ্যার একটা সেট লিখতে চাই, যেমন 2 4 6 8, এই যে চারটা জোড় সংখ্যার একটা সেট। আমি যদি লিখি যে স্বাভাবিক সংখ্যার সেট, আমরা জানি যে স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যার সেট কি? 1 2 3 4 এরকম ডট ডট। স্বাভাবিক সংখ্যার সেট কি? যে তুমি সারা জীবন যদি গুনতে থাকো তাহলে আরো সংখ্যা থেকে যায়। সারা জীবন গুনতে থাকলে তোমার আরো সংখ্যা থেকে যায়, সেরকম 1 2 3 4 5 6 7 এরকম ডট ডট। যদি আমি এখানে বিজোড় সংখ্যার সেট লিখতে চাই, যেমন বিজোড় সংখ্যার সেটকে যদি আমরা সি দিয়ে প্রকাশ করি তাহলে 1 3 5 7 ডট ডট। বিজোড় সংখ্যার সেটও কিন্তু শেষ নাই, যে এটা তুমি যত গুনতে থাকবা তত আরো বাড়তে থাকবে, এটা কিন্তু শেষ হবে না, এই জন্য অসীমে চলে যাবে। তাহলে দেখো যে এই যে সেট, বাস্তব এবং চিন্তা জগতে আমরা যা কিছু কল্পনা করি, যত বস্তুর চিন্তা করতে পারি বা দেখতে পাই আমরা, সকল বস্তুর একটা সুসংজ্ঞায়িত সমাবেশকে সেট বলা। দুই রকম হয়, একটা হচ্ছে সসীম সেট, একটা অসীম সেট। সসীম সেট মানে কি? সসীম সেট হচ্ছে যে সেটের একটা নির্দিষ্ট সীমা আছে, সেটা হচ্ছে সসীম। আমরা সসীম কথাটার অর্থ জানি কি? একটা সীমা আছে, সেটা সসীম। দেখো যে এইখানে দেখো তো, আমরা চারটা সেট এখানে লিখছি, এ বি এন আর সি, এই চারটা সেট আমরা এখানে লিখছি। এখানে দেখো তো যে এই যে প্রথম সেট রহিম করিম সেলিম, একটা সীমাবদ্ধতা রয়েছে না? রহিম করিম সেলিম, এই সেটে কি এর বাইরে আর কোনো শিক্ষার্থী নাম আছে? নাই কিন্তু। তাহলে এইটা একটা সসীম সেট, যার একটা নির্দিষ্ট সীমা আছে। এইটা দেখো 2 4 6 8, এর বাইরে কিন্তু আর কোনো সংখ্যা নেই এইখানে। তাহলে এইটা কিন্তু একটা সসীম সেট, অর্থাৎ আমাদের এই দুইটা কিন্তু কি? সসীম সেট। আবার এইটা দেখো, এই যে n ইকুয়াল টু 1 2 3 4 5 এরকম করে ডট ডট, অর্থাৎ কি? অসীমে চলে গিয়েছে, এর কিন্তু কোনো শেষ নাই। এই ডট ডট দেওয়া হয়েছে শেষে, মানে কি? এর কিন্তু কোনো শেষ নাই, অর্থাৎ এ একটা অসীম সেট। আবার নিচেরটা দেখো যে বিজোড় সংখ্যার সেট 1 3 5 7 ডট ডট, অর্থাৎ এটারও কিন্তু শেষ নাই, এটাও কিন্তু অসীমে চলে গিয়েছে। তাহলে এই যে আমরা দুই ধরনের সেট পাইলাম, একটা হচ্ছে সসীম সেট আর একটা অসীম সেট। এখন সেট প্রকাশের দুইটা পদ্ধতি আছে। সেট প্রকাশের দুইটা পদ্ধতি, একটা তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিটা কি? তালিকা পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে প্রত্যেকটা উপাদানকে, সেটার প্রত্যেকটা উপাদানকে আলাদা আলাদাভাবে ডিফাইন করা যায়, সংজ্ঞায়িত করা যায়। দেখো রহিম, রহিম কিন্তু এই যে কমা দিয়ে আছে, রহিম কিন্তু আলাদাভাবে রহিমকে সংজ্ঞায়িত করা যায়, করিমকে আলাদাভাবে সংজ্ঞায়িত করা যায়, সেলিমকে কিন্তু আলাদাভাবে সংজ্ঞায়িত করা যায়। এখানে 2 4 6 8 এটাকে আলাদা আলাদাভাবে কিন্তু সংজ্ঞায়িত করা যায়, প্রত্যেকে কিন্তু 1 2 3 4 এই যে আলাদা আলাদা ভাবে সংজ্ঞায়িত করা যায়। তাহলে এইখানে যে কয়টা সেট লেখা আছে সব কয়টা সেট কিন্তু তালিকা পদ্ধতিতে লেখা আছে। তাহলে দুটো পদ্ধতি, একটা তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি যে পদ্ধতিতে প্রত্যেকটা উপাদানকে, প্রত্যেকটা সেটের প্রত্যেকটা উপাদানকে আলাদা আলাদা ভাবে ডিফাইন করা যায়, আলাদা আলাদা ভাবে সংজ্ঞায়িত করা যায়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতিটা কি? তো এইটাকে যদি আমরা, এটা আছে কোন পদ্ধতিতে? তাহলে বললাম আলাদা আলাদা ভাবে ডিফাইন করা যাচ্ছে, অর্থাৎ কি? এইটা হচ্ছে তালিকা পদ্ধতিতে আছে। তাহলে এটাকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে নিতে চাই তাহলে কি হবে? দেখো যেমন এ ইকুয়াল টু কি হবে? এক্স যেন এক্স জোড় সংখ্যা। দেখো তো এখানে প্রত্যেকটা সংখ্যা কি সংখ্যা?
প্রত্যেকটা সংখ্যা 2 4 6 8 10 প্রত্যেকটা সংখ্যা কিন্তু জোড় সংখ্যা। তাহলে x যেন x জোড় জোড় x যেন x জোড় সংখ্যা, x যেন x জোড় সংখ্যা। এবং এই জোড় সংখ্যা দেখো তো, এই জোড় সংখ্যা কি সব জোড় সংখ্যা কি এখানে আছে? জোড় সংখ্যা সেট কিন্তু একটা অসীম সেট, কিন্তু এখানে কিন্তু অসীম সেট লেখা নেই, 10 পর্যন্ত কিন্তু আমাদের শেষ, তারপরে কিন্তু আর কোনো সংখ্যা নেই জোড় সংখ্যার ভিতরে। তাহলে এর একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জ অনুযায়ী আবার এখানে আমাদের কি করতে হবে? শর্ত দিতে হবে। তাহলে সেই শর্তটা কি হতে পারে? যে আমাদের প্রথম সংখ্যা আছে 2, তাহলে 2 থেকে 2 এর সমান বা তার থেকে বড়, x এর মানটা হবে 2 এর সমান বা তার থেকে বড়, এবং কি এইখানে আমরা 10 দিতে পারি যে 10 এর সমান বা তার থেকে ছোট, এটা দিতে পারি। দিয়ে আমরা দুই মাথায় কি করতে পারি? যে দুই পাশে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যুক্ত করে দিতে পারি। তাহলে দেখো যে x যেন x জোড় সংখ্যা, এবং 2 থেকে x এর মানটা হবে কি 2 থেকে 2 এর সমান বা তার থেকে বড়, 10 এর সমান বা তার থেকে ছোট। আবার আমরা কি করতে পারি? এখান থেকে দেখো যে 2 এর আগে আমি যদি এখানে 1 দিতাম, তাহলে 1 এর বড়, 1 এর থেকে বড়, আর আমরা এই পাশে 11 দিতে পারতাম, 11 থেকে ছোট। তাহলে জোড় সংখ্যা 1 এর থেকে বড় এবং 11 থেকে ছোট, তারপরে আমাদের সেটা কি হতো? তাহলে এই রেঞ্জের ভিতরে কি হতো? 2 4 6 8 10 এই সংখ্যাগুলোই আসতো। তাহলে এই হচ্ছে সেট গঠন পদ্ধতি, এইটা তালিকা পদ্ধতি, এইটা সেট গঠন পদ্ধতি।